यश प्रसादात् भगवत्प्रसादो यश प्रसादान् न गते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य सहस्रशन्धं वन्दे गुरो श्रीशरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिगदं वसन्देपिता सदा हृदयकन्दरे स्फुरतो वसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमलतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभमुखं श्वादरेस्तवेनु शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ऐ गोसाई करी चरण बंदन जाओ विघ्ननाश वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्कृतपादगतिर्मो स्वविपाजष्टिदानेन संत ओम नमो भगवते वासुदेवाय। अथ श्री श्री उत्कलिका वल्लरी अयि वृन्दारण्यं तरितमिहते सेवनपरा परमापूकेवा न किल परमानन्दपदवीम् अतो
चैर्याचे स्वयमधिपयोरीक्षणविधे वरेण्यां मे चेतसि उपदिश दिशं हा कुरु कृपाम्। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ গৌরী আচার্যবর্য শিল রঘুস্বামী চরণ তদীয় শ্রী শ্রী বিরহাত্মক উৎকলিকা বল্লরী গ্রন্থরত্ন থেকে সাক্ষাৎকার দিচ্ছেন যারা ব্রজের ভাব নিয়ে এবং সেই ব্রজরসের আস্বাদনী দ্বারা মত্ত শিক্ষা দেবার জন্য শ্রী রঘুস্বামী চরণ তার দিব্য এই বিরহাত্মক করুণ স্বরে গোবিন্দ দর্শন এবং রাধা গোবিন্দের সেবাদার সাথে বৃন্দাবনের কাছে আকুতি মিনতি করে প্রার্থনা করছেন। লালসাটা খুব গাঢ়, ওই জন্য বলছেন হে বৃন্দাদেবী, হে বৃন্দাবন, তোমার সেবা করে যারা নিত্য নিরন্তর, তারা কি তোমার কৃপা পাবে না? অবশ্যই পাবে। আমাদের আচার্য এবং সেবার সংখ্যা দিয়েছেন, সেই সেবার সংজ্ঞাই হচ্ছেন দর্শন এবং ভ্রমণ এবং বেদনাদি সেবন। কেননা এই ছাড়া তো আমাদের কাছে আর কোনো গতি নাই। সে বৃন্দাবন ধাম একমাত্র উৎকণ্ঠার স্থান। যারা ভাবুক, যারা রসিক, তারা নিজেদের চিত্তকে স্থির করে বৃন্দাবনে আর আর্তস্বরে নিজের ইষ্টদেবকে আহ্বান করেন, ডাকেন। আর যখন তারা এই করুণ স্বরে ডাকছেন, তাদের রাধা গোবিন্দের সেবার জন্য তীব্র কামনা এবং উৎকট এবং উৎকৃষ্ট দর্শনের অভিলাষ হৃদয়ের মধ্যে জাগে। এই বৃন্দাবন ব্যতিরিক্ত অন্যত্র এই ভাবের উদ্গম হওয়া সম্ভবপর না। কেন? অন্যত্র হচ্ছে কেবল দুঃখ। তাহলে সুখ কোথায় আছে? ঠাকুর মহাশয় বলছে, সুখময় বৃন্দাবন এক রসিক সাধক কি করে আকাঙ্ক্ষা করবে? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সেগুলি মাখিও কবে গায়। প্রেমে গদগদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াল ভরায়। তাহলে সাক্ষাৎ এই বৃন্দাবন ধাম হচ্ছেন সুখময়। আর বাস্তবিক সুখময় কি করে অনুভূতি হবে
যে বৃন্দাবন সুখময়, তার জন্য তাকে ব্রজে বাস করতে হবে। কুর্যাৎ বাসং ব্রজে সদা। শ্রীল রূপ গোস্বামী চরণ বলছেন প্রশান্ত সিন্ধুতে, কুর্যাৎ বাসং ব্রজে সদা, সদা সর্বদা ব্রজেতেই বাস করতে হবে। কেননা যারা ভাবুক এবং এই রাগমার্গের সাধনের মধ্যে প্রবৃত্ত হয়েছেন, সেই সাধকের বৃন্দাবনবাসী এই দিব্য অনুরাগময় ভজনের সম্পদ পাওয়ার সম্ভাবনা থাকে। কেবল সম্ভাবনা নয়, লাভ হবেই, নিশ্চিত হবে। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন, তত্রৈবোৎপদ্যতে দৈন্যম তৎপ্রেমাপি সদা সদাম তত্তদ শূন্যমিবারণ্যম শরীরগির্যাদি শস্যতাম সদা হা হা বরাক্রান্তম বদনানাম তথা হৃদি মহাসন্তাপদস্নগ্ধানাম সপ্রিয়ম পরিমৃগ্যতা। এই বৃন্দাবন কেন সৃষ্ট? এই জন্যই সৃষ্ট, কেননা ব্রজে সমস্ত রাধা গোবিন্দের লীলা দিব্য রূপে বিদ্যমান আছে। সমস্ত লীলা, যত লীলা, এই মাধুর্যময় লীলা। আচ্ছা, ঠাকুর মহাশয় যে এই আকুতি মিনতি করছে যে সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, আকুলতার সঙ্গে আহ্বান করছেন, প্রার্থনা করছেন। কেন করছেন? কেননা তিনি যখন বৃন্দাবনে এসেছেন, শ্রীজীব চরণের কাছ থেকে সমস্ত শিক্ষা অর্জন করলেন। শ্রীজীব চরণ তাদেরকে সমস্ত দেশে প্রচারের জন্য পাঠিয়েছেন, আচার্যগণের গ্রন্থ প্রচারের জন্য। তখন মনের মধ্যে ভাব জেগেছে কি আমাদেরও কি সৌভাগ্য হবে এ ব্রজে বাস করতে পারব? কেন যখন ঠাকুর মহাশয় গেছেন আর তো আসেন নাই, কিন্তু যারা বৃন্দাবনে বাস করতে পারছেন না, তাহলে কি তাদের এই যুগল মাধুরী এবং রাগ মাধুরীর ভাব কি তাদের হৃদয়ে জাগ্রত হবে না? তখন আমাদের আচার্যগণ বলছেন, সাক্ষাৎ ভাবে যদি কেউ বাস নাও করতে পারেন, অসমর্থ হন, তাহলে সেই মানসিক ভাবের দ্বারা সর্বদা তার মন এই বৃন্দাবনে নিকুঞ্জে এবং সেই দিব্য লীলাদি স্মরণে মত্ত থাকবে। যেরকম ঠাকুর মহাশয়ের মনের মধ্যে সর্বদা এইভাবেই আকুলতা থাকত, হরি হরি কবে হবে আবার সেই ছুটি, সেই সুখময় বৃন্দাবন। ওই বলছেন না, হরি হরি আর কি এমন দশা হব, আমার কি সেই দশা আবার জেগে আসবে? যেরকম আকুলতার সঙ্গে এই বৃন্দাবনের দিকে ধাবিত হয়ে উপস্থিত হয়েছিলাম, আজকের মতন তো পথ নয় সেই রকমের পথ, সেই সময় পথ। এই হরি হরি শব্দের অর্থ হচ্ছে খেদে, খুব খেদ আছে মনের মধ্যে। বলছেন হরি হরি আর কি এমন দশা হব, এই ভব সংসার ত্যাগী পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমি যাব। আকুলতা করছে, সেই ব্রজভূমির আকুলতা করছেন, যেই ব্রজভূমিকে শ্রীরূপচরণ রাধা গোবিন্দের সেবা দর্শনের লালসাতে আজ প্রার্থনা।
আরতিপূর্বক প্রার্থনা। ঠাকুর মশাই সেটাই বলছেন, এমনকি আমার কোনদিন দশা হবে এই সমস্ত সংসারের জঞ্জাল ত্যাগ করে সেই রাধা গোবিন্দর নিত্য লীলা ভূমিস্থিতি, সেই দিব্য আনন্দ সাগরে মজে যাব, আর ইচ্ছা থাকবে না তার থেকে বাইরে যেতে। এই ব্রজভূমি যেহেতু আমাদের এই সংসারেই আছে, কিন্তু আছে ঠিক, কিন্তু সংসারের থেকে একবারই পৃথক, এক না। এই ভব সংসারে অবস্থানের মতন মনে হয় ঠিক, কিন্তু সংসারের অন্তর্ভুক্ত এই বৃন্দাবন ব্রজধাম না। এই পৃথিবীতে অবস্থান করছেন ঠিক, কিন্তু এই ধাম সর্বোৎকৃষ্ট। এ তো কৃপা করে তিনি এসেছেন, সাক্ষাৎ অচিন্ত শক্তির সম্পুট এই ব্রজধাম। কেননা এই ব্রজধাম যুগল বিলাসীর লীলাকে প্রকাশ করতে সক্ষম, এছাড়া অন্যত্র অন্য কোন স্থান সক্ষম না, কেবলমাত্র ব্রজধাম ছাড়া। তাই জন্য বলছে এই ব্রজধাম এত শ্রেষ্ঠ বলিত ব্রহ্মা উদ্ধব ইত্যাদি কেমন স্তুতি করেছেন। উদ্ধব মহারাজ বলছেন, আশা মহোচরণ লীন রুষা মহচ্চ। আমি কিছু চাই না, তুমি কেবলমাত্র আমাকে এই বৃন্দাবনে একটা দুর্বাঘাস বানিয়ে দাও। কেন চাচ্ছেন না? আরো তো অনেক কিছু চাইতে পারতেন, কেন যে সামনে দাঁড়িয়েছেন তিনি তো সাক্ষাৎ মাধুর্য মূর্তি, বৃন্দাবনেশ্বরী এবং ব্রজবালাগণের নিকটই তো আছেন। গোবিন্দ তাকে পাঠিয়েছেন, ব্রজেই পাঠিয়েছেন, অন্যত্র পাঠান নাই। কেন? ব্রজের ভাব জানতে গেলে ব্রজেই আসতে হবে। ওই জন্য উদ্ধব মহারাজকে ব্রজে পাঠিয়েছেন, ব্রজে না গেলে ব্রজের ভাব জানা যায় না। কি ব্রজরামাগণ গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে পারতো না? কত দূর উদ্ধব জ্ঞানী থেকে আর এই মথুরা, বেশি বেশি এক সন্ধ্যা লাগবে, কিন্তু না, জানতেন যদি আমরা যাই তাহলে রসের বিঘাত হবে। কেননা আমাদের তার প্রতি ভাবধারা একবারই আলাদা, শুদ্ধ। কিন্তু মথুরাতে তো শুদ্ধ না, ঐশ্বর্য মিশ্রিত ভাব আছে। সেখানে তারা কৃষ্ণকে নিজের মতনও মনে করেন এবং ভয়ও করেন। কিন্তু রামাগণ তারা তো আর গোবিন্দকে কোনো প্রকারের ভয় তো নাই, বরঞ্চ সাক্ষাৎ নন্দনন্দন প্রেমের ভয়ে ভীতু থাকে। এটা প্রেমের রস। এই রস না তো দ্বারকাতে আছে, না মথুরাতে আছে। সেই জন্য ব্রজধাম হচ্ছেন সর্বোৎকৃষ্ট, তবেই তাকে সেখানে পাঠিয়েছেন উদ্ধবকে। আর বলছেন, আমি কিছুই হতে চাই না, হে বিধাতা, তুমি আমাকে এই একটা দুর্বা ঘাস বানিয়ে দাও। তাতে হবে কি?
ব্রজবালাগণের চরণ রেণুর বন্দনা করার সামর্থ্য আমার নাই, যোগ্যতা নাই। কারো যখন স্তুতি করি তখন সেই স্তুতিটা নিজের যোগ্যতা অনুসারে স্তুতি করা উচিত। ওই জন্য উদ্ধব মহারাজ বলছেন, আশা মহৌ চরণ রেণু যশা মহচ্চা, তোমাদের চরণ রেণুর কামনা করি। তাহলে এই বৃন্দাবনে যে সমস্ত ধূলিকণা আছে সবই হচ্ছে বৃন্দাবনেশ্বরী এবং ব্রজরামাগণের শ্রীচরণ স্পর্শ রেণু করা, আর তো কিছু না। যেই ধূলিকণা সাক্ষাৎ গোবিন্দ নিজের শ্রী অঙ্গে মেখেছে, ব্রহ্মা উদ্ধব কেমন ভাবে প্রার্থনা করছেন, নিঃস্বার্থ ভাবে, কোনো স্বার্থ নাই, কোনো কামনা নাই। ওই জন্য বলছেন সুখময় বৃন্দাবন, কবে হবে দর্শন সেধুলি মাখিব কবে গায়। প্রত্যেকটি সাধকের মনের মধ্যে এইটাই আকাঙ্ক্ষা, সেই বৃন্দাবন মেঘ পাবন তমম বিজ্ঞান মোক্ষাক্ষিলা, সে বৃন্দাবন মেব সাধন তমম সর্বার্থ লব্ধৌ হঠাৎ, সে বৃন্দাবন মেব শ্রাদ্ধ পরমোদ করশৈক বিশ্রাম ভূ, সে বৃন্দাবন মাত্মকোটি পরম পৃষ্ঠম ন সেবতে ক। শিরোস্বামী পাদ বলছেন না, সেবন পরাজনা, যারা এই বৃন্দাবনের সেবা করি তারা এই রাধা গোবিন্দের লীলা চাতুরী এবং মাধুর্যামৃত সাগরে ডুব দিতে পারবেন। তাহলে বৃন্দাবনের মধ্যে গুণটা খুব বেশি আছে, অনেক বেশি। যিনি রাধা গোবিন্দের এই মাধুর্যামৃত চিত্র দর্শন করাতে যিনি সক্ষম হবেন, তাহলে তার গুণ এবং শক্তি কত। ওই জন্য আমাদের আচার্য পাদ বলছেন, শ্রী বৃন্দাবন মেব পাবনতম বিজ্ঞান মুখাখিলা। সাক্ষাৎ এই বৃন্দাবনই হচ্ছেন সম্পূর্ণ মুখ্য বিজ্ঞান হইত, জ্ঞান নয়, বিজ্ঞান বিশেষ জ্ঞান, বিজ্ঞান থেকেও পাবনতম, পবিত্রতম। তাহলে বিজ্ঞান পেয়েছেন সাক্ষাৎ ব্রহ্মা। এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে যে বিজ্ঞান পেয়েছেন সাক্ষাৎ ব্রহ্মা। ভগবান যখন চতুশ্লোকীর উপদেশ করছেন তখন ব্রহ্মাকে বলছেন, তোমাকে আমি জ্ঞান দিচ্ছি না, বিজ্ঞানের প্রয়োজন, বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান দিচ্ছি। কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনকে জানতে গেলে সেই বিজ্ঞানের থেকেও শ্রেষ্ঠ কোনো বস্তুর প্রয়োজন, তবেই সেই বৃন্দাবনের অস্তিত্বকে জানতে পারবে। ওই জন্য আচার্যচরণ বলছেন যে শ্রী বৃন্দাবন মেব পাবনতমম বিজ্ঞান মোক্ষাখিলা। আরে বৃন্দাবন কেমন? শ্রী বৃন্দাবন মেব সাধনতমম সর্বার্থ সিদ্ধো হঠাৎ। যেহেতু এই বৃন্দাবন ধাম পরম পবিত্র, অপবিত্র বলে কোন স্থান নাই, সবকিছুই পবিত্র এখানে। কেননা এই মধুর রসের অনুভূতির একমাত্র ধাম এই বৃন্দাবন। ওই বলছেন সর্বার্থ সিদ্ধ হঠাৎ, এই বৃন্দাবনই অনায়াসে সর্বার্থ সিদ্ধি করিয়ে দেয়।
এই সর্বার্থ সিদ্ধি বলছেন সাক্ষাৎ হরির মাধুর্যের অনুভূতির কথা বলছেন। হরির মাধুর্যের অনুভূতি করিয়ে দেন। আর এটি হচ্ছেন মহাধন, সাধকের মহাধনটাই হচ্ছেন এই শ্রী বৃন্দাবন মেঘ সাধ্য পরমৌত করশৈক বিশ্রাম ভূ। বৃন্দাবন হচ্ছেন সাধ্যের পরমোৎকর্ষ, কার্যের হচ্ছেন একমাত্র বিশ্রাম স্থান, সাধ্যের অবধির একমাত্র সীমা। এটি হচ্ছেন সাধ্য, সাধন না। সাধ্যের বিশ্রাম ভূমি, এখানেই সাধ্য আছে। সাধন করে সাধ্যটাকে পেয়ে দিতে হবে, কিন্তু এই আসে কোথায়? বৃন্দাবনই আছে। সাক্ষাৎ বৃন্দাবন মাত্ম কোটি পরমা পৃষ্ঠম ন সেবতে কজন। এমন কি জন আছে যে সাক্ষাৎ এই বৃন্দাবন হচ্ছেন আত্মকোটি, আত্ম সমান। লীলাস্থান এবং সাক্ষাতের মধ্যে কোনো ভেদ নেই, পূর্বে আমাদের কৈরাগ কৃষ্ণ পাদ বলেছেন। এবং হচ্ছেন পরম পৃষ্ঠ, প্রকৃষ্ট, পৃষ্ঠ, প্রিয়স্ত প্রতিষ্ঠ, শ্রেষ্ঠ প্রয়োজন এবং পৃষ্ঠ বস্তু আমাদের সাক্ষাৎ বৃন্দাবন। সেই বৃন্দাবন যদি এত গুণবন্ত হন, তাহলে এমন কে সাধক আছে যে সেই বৃন্দাবনের সেবা করতে চাইবে না? ওই জন্য আমাদের শ্রীরূপচরণ বারবার গর্জনা করে বলছেন, কানতে কানতে বলছেন যে এই সাধক প্রবর বৃন্দাবনের সেবাতে রত, তবেই তিনি যদি কৃপা করে তাহলেই কিন্তু আমরা সেই নিকুঞ্জের কুঞ্জ সেবাতে অধিকার প্রাপ্ত আমাদের হবে। নচের দ্বারে পৌঁছানোর ক্ষমতাও আমাদের নাই। ওই জন্য বলছেন সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। প্রেমে গদগদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াবো ভরা। বৃন্দাবন সুখময়, কেবল সুখ বলতে পারতেন, বলছে না, সুখময় ময়ট প্রাচুর্যে সুখের কোনো কমি নাই, সুখের কোনো কমি নাই। প্রচুর সুখ আছে, প্রচুর আনন্দ আছে, আনন্দের বারিধি সাগর আছে। কিন্তু এই আনন্দের বারিধি যদি আস্বাদন করতে হয় তাহলে পিপাসু হতে হবে। পিপাসু না হলে এই দিব্য আনন্দ সুখ আস্বাদন হবে না। এই বৃন্দাবনে যে সুখ আছে এইটা কোনো প্রাকৃত সুখ না, সাক্ষাৎ অপ্রাকৃত সুখ। কেন, যে স্থানে যদি অপ্রাকৃত হয় তাহলে তার স্থানে যা কিছু বিদ্যমান থাকবে সবই অপ্রাকৃত। একটি ধূলিকণা থেকে আরম্ভ করে সাক্ষাৎ যমুনা পর্যন্ত সবই অপ্রাকৃত। কেননা প্রাকৃতের তো কোনো স্থানই নাই এখানে। কেন, প্রাকৃত স্থানে তো রাধা গোবিন্দের লীলা কি হয়, বিহার ভূমি হয়। যদি হতো তাহলে তিনি এই বৃন্দাবন প্রকট করতেন এখানে, এই ভৌম বৃন্দাবন রূপে। তাহলে এটা অদ্বিতীয়। এবং এইখানে যে আনন্দ বিদ্যমান আছেন সেটাও হচ্ছেন অপ্রাকৃত। আচ্ছা, অপ্রাকৃত যদি আনন্দ হয় তাহলে প্রাকৃত বস্তুর দ্বারা কি অপ্রাকৃত আনন্দের অনুভূতি করা যায়? যায় না মহারাজ। আমাদের চোখ, কান, হাত, পায়ে, দেহটা সবই তো প্রাকৃত।
কিন্তু আমাদের আচার্যগণ বলছেন হ্যাঁ যায় না ঠিক, কিন্তু সেই অপ্রাকৃতির কথা চিন্তন করতে 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 এই আমাদের প্রাকৃত বস্তুটাও অপ্রাকৃতির মতন ভাবান্তর্গতি হয়ে এবং সেই অপ্রাকৃত রসের আনন্দ অনুভব করতে পারবে, কিন্তু তাকে চিন্তন করতে হবে অপ্রাকৃত স্বরূপে। আর যদি প্রাকৃতির কথা চিন্তা করতে থাকে তাহলে কি অপ্রাকৃত স্বরূপের চিন্তন অনুভব করতে পারবে না। যেরকম কাঁচপোকা, কুমারী পোকা যে পোকাটাকে বদ্ধ করে নিয়েছে, ও চিন্তন করতে 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 দেখুন কেমন অপ্রাকৃত রূপে পরিণত হয়ে গেল, ওই দেহটা পরিবর্তন হয়ে গেল। সেই রকম আমাদের এই প্রাকৃত দেহর দ্বারায় অপ্রাকৃতের কথা চিন্তন করতে 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 এক না একদিন আমাদের এই প্রাকৃত দেহটাও মহারাজ অপ্রাকৃত হবে। কেন? ভগবানের চরণে যা নিবেদিত হয়ে গেছে সে সবই অপ্রাকৃত হয়ে যায়, সব ভগবতময় হয়ে যায়। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন যত পিপাসা তত আস্বাদন, আর যত আস্বাদন তত পিপাসা। এ তো মিটে না, যে পান করলাম তাহলে বুঝি মিটে গেছে, মিটবে না, তৃষ্ণা বাড়ে নিরন্তরে। এই রস এমন মহারাজ যত পান করবে তত তৃষ্ণা নিরন্তর বাড়তে থাকবে, আরো চাই। স্বরূপেনানন্তং মধুরিমা বর্ণোন্তরতৈতম রুচানন্তম কৃষ্ণ পরায়ণ শতো অভ্যন্তরহিতম কৃপোদার্যনন্তং নিজ পরিমহিম্নান্তররহিতম তদানন্তং ভাগ্যম ভজতি হৃদয় বৃন্দাবনমিদম। এই বৃন্দাবন হচ্ছেন সৌন্দর্যের অনন্ত। ওই জন্য বলছেন স্বরূপের আনন্দ। এই বৃন্দাবন হচ্ছেন সৌন্দর্যের অনন্ত, মাধুর্যেতে অনন্ত এবং কান্তি বিস্তারে অনন্ত। কৃষ্ণ প্রেম রসেও তিনি অনন্ত এবং কৃপা এবং সৌন্দর্যেতেও সাক্ষাৎ বৃন্দাবন অনন্ত এবং নিজ মহিমা তো মহারাজ এই বৃন্দাবন অনন্ত। যার মধ্যে এত অনন্তের ভাব বিদ্যমান আছে, সেই অনন্ত সুখময় বৃন্দাবনের ভজন করলে কি আমাদের ভাগ্যে সেই আনন্দ এবং সেই অনুভূতি হবে না? সুখ হবে না? হবে। বৃন্দাবনের সাক্ষাৎ অনন্ত। ওই জন্য বলছে হে প্রিয়, এই বৃন্দাবন তোমার এই অনন্ত রূপ, অনন্ত সৌন্দর্য, অনন্ত গুণ এবং সাক্ষাৎ রাধা গোবিন্দের অনন্ত লীলা প্রকাশ করতে তুমি সক্ষম। তাহলে তোমাকে দেখার জন্য কি দুই চোখে কি দেখা যায়? দুই চোখে তো দেখা যায় না। এখন আবার সেই বিধাতাকে আকাঙ্ক্ষা করতে, হে বিধাতা, এই আকাঙ্ক্ষাটা সাধকের আকাঙ্ক্ষা। তুমি আমাকে লক্ষ লক্ষ চোখ দাও, সেই নেত্রের দ্বারা আমি সেই দিব্য বৃন্দাবনের রূপ সৌন্দর্য দর্শন করব। তুমি আমাকে লক্ষ লক্ষ নাসিকা দাও, তার দ্বারাই সেই বৃন্দাবনের নবকাননে কুঞ্জরে মালতী মল্লিকা যুথি কেতকী দিব্য দিব্য পুষ্প প্রস্ফুটিত হয়েছে। কয়টার আঘ্রাণ নিতে পারবো? এই নাসিকা ছিদ্রের দ্বন্দ্বের দ্বারায় কটা পুষ্পের গন্ধ নিতে পারবো? ওই জন্য বলছে লক্ষ লক্ষ নাসিকা দাও। তোমার এই দিব্য মহিমা আমার এই কর্ণ দুই বিবরের দ্বারা কত শ্রবণ করব? লক্ষ লক্ষ কর্ণ চাই।
ঘ্রাণ লক্ষ্যং ঘাম করণৈ চ শ্রবণ বিদত। হে বিলাসা, কোটি কোটি পদদ্বয়ে চাই তোমার এই লীলাভূমি বিচরণ করব। কোটি কোটি মস্তক চাই নত হওয়ার জন্য, তাতেও যেন তৃপ্তি হবে না। ওই জন্য বলছেন যত লালসা তত পিপাসা। আর্তনাদকারী বিরহী আতুর সাধক, তার কাছে এই সমস্ত থাকা সত্ত্বেও তার যেন কম পড়ে যাচ্ছে, তৃপ্তি হচ্ছে না, আরো চাই। ওই জন্য ঠাকুর মহাশয় বলছেন সুখময় বৃন্দাবন, হরি হরি আর কি এমন দশা হব। এ ভব সংসার তেজি পরম আনন্দে মুজি, আর কবে ব্রজভূমে যাব। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন। এই তো সুখময় বৃন্দাবন, সে ধুলি মাখিব কবে গায়ে। বৃন্দাবনের ধুলির এমন মহিমা, বলছে হ্যাঁ অনেক মহিমা। এ তো ধুলি নয়, সাক্ষাৎ ব্রজাঙ্গনার শ্রীচরণ রস। সাধকরা তো এখানে গড়াগড়ি যায়। আমাদের আচার্যগণ সারা জীবনটা এই ধূলিকণাতেই শয়ন করেছেন, আর বারবার গড়াগড়ি দিয়েছেন কদম্বের তুলতলে বাস, অনিকেতন বাস। ধুলি নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। যেই ধুলি মেখেছিলেন সাক্ষাৎ নন্দ সুত কানু। তিনি যদি মানতে পারেন, তাহলে একজন সাধক সেই আশঙ্কা করবে না। এই ধুলি ব্রহ্মাদি দেবতাগণেরও বাঞ্ছনীয়। তারা অহরহ এই রজ শ্রীঅঙ্গে লাগিয়ে থাকে। সবসময়। আর এই রজের দ্বারাই তাদের মনটা তৃপ্ত হয়ে যায়। শ্রী বৃন্দাবনবাসী পাদ রজসা সর্বাঙ্গ মাগুণ্ডয়ন, শ্রী বৃন্দাবনমেকমুজ্জ্বলতমং পশ্যন সমস্তোপরি, শ্রী বৃন্দাবন মাধুরীভিরনিশনম, শ্রী রাধিকা কৃষ্ণয়োরপ্যাবেশ মনুস্মরণ অধিবশ, শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনের বাসী এই পাদরজের দ্বারা সমস্ত অঙ্গ লিপন করে রাখে। হৃদয়ে আগুন জ্বলছে, তো বিরহানল জ্বলছে। এই বৃন্দাবন সর্বোপরি বিদ্যমান যে, তারা এই বৃন্দাবনের ধূলিকণা সমস্ত অঙ্গে মেখে রাখে। কেন সেই ধূলিকণার দ্বারাই রাধা গোবিন্দের মাধুর্যের আবেশ অনুস্মরণ হয়, তবে প্রেম লাগে। তেমন বৃন্দাবনে বাস করে এই ভাবে। কেন সাক্ষাৎ বৃন্দাবন হচ্ছে প্রেমের অনুভূতির ভূমি। এখানে স্পর্শ করা মাত্রই প্রেমের অনুভূতি হবেই, আর বাস্তবিক হবে। তার প্রত্যক্ষ প্রমাণ শ্রীমদ্ ভাগবতী শ্রীরূপচরণ দৃষ্টান্ত দিয়ে বলেছে, উদ্ধব যথা যথা উদ্ধব। তিনি যখন মথুরায় ছিলেন মহারাজ, কতটা অহংকার আছে। আমি বৃহস্পতির শিষ্য বলে কথা, কিন্তু যখন তিনি তার রস এই ব্রজের সীমাতে প্রবেশ করল,
আর এই বৃন্দাবনের রজেতে তিনি এখনো রথ থেকে নামেন নাই। কেবলমাত্র তার রথ এই বৃন্দাবনের সীমাতে প্রবেশ করা মাত্রেই ওদের উদ্ধব মহারাজ তার অঙ্গ পুলকিত হবে কি, যে রথ টেনে নিয়ে যাচ্ছে না সেই অশ্বগুলিও যেন মনে হচ্ছে কাঁপছে। তারাও মনে মনে করছে যে আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে, যে আজ এই বৃন্দাবনের ভূমি স্পর্শ করার সৌভাগ্য হয়েছে। কি এরা অশ্বজনী পেয়ে কি এদের উদ্ধার নেই, কি তারা প্রেম পাবে না? অবশ্যই পেতে পারে। দেখছেন উদ্ধব মহারাজ সমস্ত অঙ্গগুলি রোমহর্ষ হয়ে গেছে, লোমগুলি খাড়া খাড়া হয়ে গেছে। মনে মনে যেন কেমন একটা ভাবের বেগ জেগেছে। আর এই ভাবের বেগটা জাগার কারণে হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবনের ভূমির স্পর্শ মাত্রে এই প্রেমের অনুভূতি হয়েছে। প্রেম ছিল ঠিক, উদ্ধবে কি প্রেম নাই? প্রেম ছিল ঠিক, কিন্তু প্রেমের অনুভূতি ছিল না। এই প্রেমের অনুভূতি কেবলমাত্র ব্রজে আসার পরে হয়েছে। আর ব্রজে আসলেও তো হবে না। এই ব্রজে এসে ঠাকুরানী এবং ব্রজবালাগণের নিকটে যদি আত্মসমর্পণ না করতেন তাহলে এই রসের রসিক হতেন না। আর তিনি রথে থাকতে পারলেন না, নিচে নেমে গেলেন। আর সেই রথ স্পর্শ করা মাত্রে সারা অঙ্গ পুলকিত হয়ে চোখের থেকে দুনয়নে ঝরঝর করে জল পড়ছে। কেন পড়ছে সেও নিজেও বুঝতে পারছে না। এই জলটা হচ্ছে প্রেমাশ্রু। ওই জন্য হচ্ছে বৃন্দাবন সাক্ষাৎ প্রেমের অনুভূতির স্থান। সাক্ষাৎ রাধা গোবিন্দের রস লীলা ভূমি এই ব্রজধাম। এই ব্রজধাম হচ্ছে রাধা গোবিন্দের সমস্ত লীলার উদ্দীপক, প্রকাশক। তাই জন্য তো বলছেন প্রেম, এই প্রেম যখন হবে কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। রাধা কৃষ্ণের নাম নিয়ে রোদন করতে 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 বৃন্দাবনের স্থানে স্থানে ভ্রমণ করবে। কেন কেন করছে ভ্রমণটা? সাধকদের ভ্রমণ করছেন কেন? বলে এতটা বিরহ এসে উপস্থিত হয়েছে, এতটা বিরহ আর তো না। এই ভ্রমণ করছেন না। আজ যে শিরূপচরণ তিনি এই কাঁদছেন, আকুতি মিনতি করছেন, বৃন্দাবনকে বলছেন, হে বৃন্দাবন তুমি আমাকে কৃপা করে একবার দর্শন দেখিয়ে দাও। তোমার কৃপা না হলে তাদের দিব্য মাধুর্য রস দেখা যাবে না, অনুভূতি করা যাবে না। সেই রকমই সাধক না এই বৃন্দাবনের মনে মনে খুঁজছেন, অন্বেষণ করছেন। হা নাথ, হা রাধানাথ, এই বৃন্দাবনেশ্বরী, হে ইউথেশ্বরী, আমি জানি কোন না কোন কুঞ্জে তোমরা যুগলে যুগল যুগল রসে মত্ত আছো, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। একবার তুমি তোমাদের এই যুগল স্বরূপ দেখিয়ে আমার এই প্রাণটাকে রাখো। আর তো প্রাণ রাখা বহু দায় হয়ে গেছে, দায় হয়ে গেছে, প্রাণ রাখা যাচ্ছে না। ভাবুক ভক্তগণ এই বৃন্দাবনের দর্শন করে এই আকুতি করছে, কৃপা করে আমার এই অভিষ্ট স্বরূপকে তুমি দেখিয়ে দাও। কোনো না কোনো কুঞ্জে তো অবশ্যই আছো, এই না সেই কুঞ্জে নিত্য নিরন্তর লীলা চলছে। সাধক এই কুঞ্জে থেকে ওই কুঞ্জে দৌড়ায়, এই কুঞ্জে থেকে ওই কুঞ্জে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? ওই যে আর্তস্বরে
বিরহেতে যদি আমি ওই কুঞ্জে দিদি সাক্ষাৎ রাধা গোবিন্দের লীলা স্বরূপ দেখতে পাই, না এখানেও তো হচ্ছে না, তাহলে আরেক কুঞ্জে যাই, সেখানেও কানতে কানতে উপস্থিত হয়ে গেলেন, সেখানেও দেখছেন যে নাই। এই অন্বেষণ করাটাই হচ্ছেন, এই করার জন্যই সাক্ষাৎ বৃন্দাবনে আসা। কেন এসেছি? অন্বেষণ করতে হবে। কোথায় পাবো? কোথাও না কোথাও আছে, লীলা চলছে, দেখি এখানে গেলে কি সংকেত ঘটে, না অন্য কোনো শৃঙ্গার ঘটে, কোথায় লীলা হচ্ছে? প্রেমের ধাম তো, প্রেমের ধাম, লীলা নিত্য নিরন্তর চলছে, কিন্তু মাতৃ অপরাধী অনুভব করতে পারছি না। ঠাকুর মহাশয় বলছেন, নিবৃত নিকুঞ্জে যাইয়া, এই তো নিবৃত নিকুঞ্জে, কিন্তু কোন নিবৃত নিকুঞ্জে লীলা হচ্ছে? এই নিবৃত নিকুঞ্জে গিয়ে ভাবুক সাধক সেই রাধা গোবিন্দের সেই রসময় লীলা বিলাসের স্মৃতি প্রাণে আলোড়ন করে মত্ত হয়ে যাবে। চিত্ত তার মতন থাকবে না। কখন আবার সেই যমুনার তটে এসে উপস্থিত হবে, করকুটে পান করবে, সে বৃন্দাবনেশ্বরীর কুচকুমকুমের দ্বারায় কালিমা প্রাপ্ত হয়েছে সেই যমুনার জল, সেই নীরকে সাধক পান করে ভাবে উন্মত্ত হয়ে যাবে, বলবে ধন্য হয়ে গেলাম। এই সেই রাসমণ্ডল যেখানে সাক্ষাৎ রাধা গোবিন্দের সমস্ত দিব্য রাস উৎসব হয়েছে। এই কি সেই কদম্বের তরুতল যেখানে আমাদের গোবিন্দ দিব্য রূপে ত্রিভঙ্গ ঠাম কুঞ্চিত কেশে দাঁড়িয়েছিলেন? এখানেই কি আমার ঈশ্বরী বৃন্দাবন বনেশ্বর সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে নিত্য রাস করছেন? আর এই ভেবে এই স্থানে গড়াগড়ি দেবী শিরূপচরণ যেরকম দিচ্ছেন, বংশী বটে গিয়ে কি এখানেই সাক্ষাৎ শ্যামসুন্দর তার মোহন বংশী স্বরের দ্বারা সমস্ত ব্রজবালাগণকে আহ্বান করেছেন। এই তো সেই স্থান। এই স্থানটা কোথায়? সবই তো ব্রজধামে, সবই বৃন্দাবন। আর এইগুলো দর্শন কবে হবে? গোবিন্দের কৃপাতে হবে না, বৃন্দাবনের যদি কৃপা হয় তবেই তার লীলাস্থলিতে সাক্ষাৎ গোবিন্দের লীলা দর্শন করাবেন, তখনই সাধক দেখতে পাবে। কখনো বা সেই গিরি গোবর্ধনের তটে এসে, কখনো বা সাক্ষাৎ রাধা কুণ্ডের তটে, এখানেই তো নিত্য লীলা হচ্ছে। সাক্ষাৎ রাধা রানী রাধা কুণ্ড, কত লীলা হয়েছে। শ্যাম কুণ্ডাষ্টক, রাধা কুণ্ডাষ্টকে কেমন দিব্য স্বরূপের কথা বর্ণনা করেছে। সেই রাধা মাধবের দিব্য লীলা স্ফূর্তি তার চিত্তেতে জাগে এই বৃন্দাবন। তো সেই জন্য এই বৃন্দাবনের সেবা কি করতে চাইবে না? যার দ্বারা সর্বোৎকৃষ্ট বস্তু পাওয়া যেতে পারে। ওই জন্য তো শিরূপচরণ তিনি একটা উপায় পেয়েছেন। এত কথা বলছি কেন? শিরূপচরণ তার মনের সমস্ত বিরহ ব্যথা, আকুলতা, আর্ততা,
জমাট বাঁধানো সেই প্রেম, সেই দোমায়িত বন্ধি ধীরে 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 বাষ্পায়িত হচ্ছে। যত বিরহ হৃদয়ের মধ্যে বিদ্যমান থাকবে তত সেই হৃদয়টা বাষ্পান্বিত হবে। আর সেই বিরহ বাষ্পের বেগেতে সাধক তীব্র গতিতে রাধা মাধবের, রাধা গোবিন্দের সেবাতে নিযুক্ত হওয়ার পথে পথিক হবে। যতক্ষণ এই হৃদয়ের বিরহরূপী অগ্নির বাষ্প না আসবে ততক্ষণ তার এই হৃদয়রূপী, এই দেহরূপী যন্ত্র কিছুতেই চালিত হবে না। যেরকম বাষ্প যন্ত্র বাষ্পের দ্বারাই তীব্র গতিতে চালিত হয় কিনা? কখন হয়? যখন বাষ্পটা খুব জমাট বেঁধে যায় তখন সেই বাষ্পটাই সেই যন্ত্রকে টানতে থাকে। এই আমাদের দেহটাই হচ্ছে একটা যন্ত্র স্বরূপ। এর মধ্যে কিসের বিরহ চাই? সাক্ষাৎ রাধা গোবিন্দের দর্শনের অভিলাষ রূপী বিরহ অগ্নির বাষ্প যখন জমাট বেঁধে যাবে সুতীব্র হয়ে, তখন এই দেহটাকে সেই রাধা গোবিন্দের সেবার দিকে আমাদেরকে টানতে থাকবে, চলতে থাকবে ওই গতিতে। ওই জন্য শিরূপ চরণ তার এই জমাট বাঁধানো বাষ্পের দ্বারায় বৃন্দাবনের চরণে আকুতি মিনতি করছেন, হে বৃন্দাবন তুমি আমাকে কৃপা করো। কেমন ভাবে বলছেন? রাধা কুণ্ড তটে কলিন্দি তনয়া তীরে চ বংশী বটে প্রেমোন্মাদ বশাদ অশেষ দশয়া গ্রस्तो প্রমত্তো সদা গায়ন্তো চ কদা হরির গুণবরম ভাবম অভিভূতো মুদা বন্দে রূপ সনাতনো রঘুজগো শ্রীজীব গোপাল। শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন, রাধা কুণ্ড তটে কলিঙ্গ তনয়া তীরে চ বংশী বটে প্রেমোন্মাদ বশাস অশেষ দশয়া গ্রस्तो প্রমত্তো সদা। কখনো রাধা কুণ্ডের তটে, কখনো বা সেই যমুনা তীরে, কখনো বা সাক্ষাৎ সেই বংশী বটে প্রেমোন্মাদ, উন্মাদ হয়ে গেছেন, প্রেমের উন্মাদ। আর সেই প্রেমের উন্মাদের কারণে অশেষ দশাতে যারা প্রাপ্ত হয়েছেন, গ্রস্ত হয়েছেন, যারা প্রকৃষ্ট মত্ত সর্বদা কি করছেন? হরির গুণবরম গায়ন্ত, সবসময় সাক্ষাৎ হরিগুণ রাধা গোবিন্দের গুণকথা গান করছেন এবং ভাবেতে অভিভূত সর্বদা হয়ে আছেন যারা, এবং যে সাক্ষাৎ রূপ সনাতন গোস্বামী পাদ, এমন যে সরগোস্বামী চরণ, তাদের আমরা বন্দনা করি। তারা দেখিয়ে গেছেন কেমন ভাবে ডাকতে হয়। কেননা আমরা তো ডাকতেও জানি না। গোবিন্দ দর্শন হবে, সেবা প্রাপ্ত করব, ডাকাটা ঠিক ঠিক হওয়া চাই। কেমন ভাবে ডাকছেন? হে রাধে হে ব্রজদেবীকে চললিতে হে নন্দ শূনো কুতঃ শ্রী গোবর্ধন কল্প পাদব তলে কালিন্দি বন্নে কুতঃ ঘোষান্তাবিত সর্বতো ব্রজপুরে খেदै মহাবিভবে বন্দে রূপ সনাতন রঘুजुगो श्रीजीव गोपाल को। हे राधे हे ब्रजदेवी के হে নন্দ শুন হে ললিতে কুতঃ, কোথায় তোমরা? দেখতে পাচ্ছি না। কি আশ্চর্যের বিষয় যে নিত্য সিদ্ধ কিঙ্কর কিঙ্করি শ্রীরূপ গোস্বামী পাদ শ্রীরূপ মঞ্জরি
তিনি যদি এইরকম আকুলতা এবং আকুতি করেন তাহলে আমাদের স্থিতি কোথায়, তাই না? শ্রীরূপচরণ বলছেন, রাধা হে রাধে হে ব্রজদেবী কে, হে ললিতে হে নন্দ শুনো কুতঃ, কি তুমি শ্রী গোবর্ধন কল্প পাদপ তলে, কি তুমি সাক্ষাৎ গোবর্ধনের গিরিকন্ধরে? সেখানে তোমাদের লীলা হচ্ছে, একবার ইঙ্গিত দাও তো গিয়ে দর্শন করো। না কালিন্দী বন্যে কুতঃ, না কালিন্দী তীরে, না কালিন্দীর কোন বনে, কোথায়? ব্রজপুরী সর্বতো ঘোষন্ত খেদেই মহাবিহ্বলে। এই খেদ এবং মহাবিহ্বল রয়েছে, দেখুন কেমন বর্ণনা, শব্দ যোজনা, বলছে বিহ্বল নয় মহাবিহ্বল। আরে বিহ্বল তো অনেকই হতে পারে, কিন্তু মহাবিহ্বল কারা হয়? যাদের হৃদয়ের মধ্যে সমস্ত প্রেমের সম্পূর্ণ একবারে বিদ্যমান আছে সমুদ্রের মতো, তাদের হয় মহাবিহ্বল। উৎকট আকাঙ্ক্ষা যাদের মনের বিদ্যমান আছে, আর প্রাণ ধারণ করা যাচ্ছে না গোবিন্দ দর্শন ব্যতিরিক্ত, তাদের এই হৃদয়টা মহাবিহ্বলতি হয়, চঞ্চলাক্রান্ত হয়। বিহ্বল মানে চঞ্চল। কেমন চঞ্চল? বলছে মহাচঞ্চল। আর থাকা যাচ্ছে না, না আর যাচ্ছে না থাকা, ছটফট করছে। খেদটা কেন? বলছেন দর্শন পায় নাই বলে। সেই খেদের কারণে, খেদ হেতু মহাবিহ্বলান্ত হয়ে এই চারে ব্রজপুরী চারিদিকে চিৎকার করে করে ডাকছে সেই রূপচরণ। এমন ভাব না থাকলে কি আর হবে? কিন্তু বৃন্দাবনেও আছি মহারাজ, সবই ঠিক আছে। যেহেতু সিদ্ধ এবং সাধক স্বাভাবিক দেহের সাধনই তো এইটাই, সে সিদ্ধ দেহ হোক বা সাধারণ সাধক দেহ হোক, দুইটা দেহেরই সাধনা হচ্ছে এইটা, এবং এইটি আমাদের কাম্য। কিন্তু সব করে যদি এই সমস্তের আকুলতা জাগে না জাগে, আকুলতা জাগছে। ব্রজে বাস করছি কিন্তু বিন্দু মাত্র ব্যাকুলতা নাই, আকুলতা নাই। এই আকুলতাই হচ্ছে ভজনের যথার্থ প্রবৃত্তি। যে ভজন যে হচ্ছে, ভজনে যে আমাদের প্রবৃত্তি হচ্ছে, এটা নিজে নিজে, দেখুন নিজেকে কোনোদিন আমরা ধোঁকা দিতে পারবো না। এটা ভগবানের দ্বারা একটা সৃষ্টি, যে আমরা নিজেকে কোনোদিন ধোঁকা দিতে পারবো না, নিজের সঙ্গে কোনোদিন কপটতা করতে পারবো না, হয় না। আমি জানি তো আমি কি বললাম, আমি জানি তো আমি কি করছি। তো ওই জন্য সাধকে এইটা প্রথমে জানতে পারে যে আমার ভজনটা ঠিক ঠিক হচ্ছে কিনা। কেন? বলছে তার ধীরে ধীরে রাধা গোবিন্দের দর্শনেতে অল্প অল্প ব্যাগ্রতা জাগবে, ব্যাকুলতা জাগবে, সবসময় ব্যাকুলতা, ছটপট করবে। আর যখন তীব্র ছটপট করতে আরম্ভ করবে, তীব্র ব্যাকুলতা যখন এসে উপস্থিত হবে, তখন তো সে সিদ্ধি স্তরে পৌঁছে গেছে। কিন্তু ব্রজে আসা থাকা এর মূল উদ্দেশ্য কি? ব্যাকুলতা। ব্যাকুলতাই হচ্ছে মূল উদ্দেশ্য। যদি ব্যাকুলতা না থাকে, সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়, কো দূর করহ পিয়াসা। পরবর্তী বিদ্যাপতি বলছেন সাগর মহারাজ নিকটে আছে, পিপাসাও খুব লেগেছে, কিন্তু পিপাসা দূর করবে কি? সাক্ষাৎ বৃন্দাবন রসময় ভূমি বিদ্যমান আছে, লীলাও মহারাজ সাক্ষাৎ আমাদের সামনেই আছে।
কিন্তু মনসংযোগ মনোনিযোগ করে যদি ব্যাকুলতা না এসে উপস্থিত হয়, তাহলে কি করে পিপাসা দূর হবে, কি করে আস্বাদন হবে? এ তো আস্বাদন করা বড় দুরূহ হয়ে যাবে। ওই জন্যই বৃন্দাবনের এত সৌন্দর্য। রামকৃষ্ণ যখন এই বৃন্দাবনে এসে উপস্থিত হন, সমস্ত ব্রজবাসীগণ যখন বললেন চলো বৃন্দাবনে যাব, নন্দ বাবা সমস্ত ব্রজবাসীগণকে যখন বৃন্দাবনে নিয়ে উপস্থিত হয়েছেন, তখন সেই বৃন্দাবনের দিব্য মধুরিমা এবং দিব্য সৌন্দর্য দেখে রামকৃষ্ণের মনের মধ্যে কি যেন অনন্ত আনন্দের সংকুল জাগ্রত হয়েছে। বা কি সুন্দর! বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ ভিক্ষাসীর উত্তমা প্রীতি রাম মাধবয়োর নৃপ। উত্তমা প্রীতি, রামকৃষ্ণের মনেতে প্রীতি জাগ্রত হয়েছে উত্তমা। কি সুন্দর! নতুন নতুন দাদা দেখছো তো কেমন সুন্দর কেলি কদম্বের বৃক্ষ, দেখো কত কদম ফুল ফুটে আছে, কি সুন্দর আখ্যান। দাওয়াদা বলছে কানাই, আরে এই দিকে দেখো না, কি সুন্দর চম্পকের বন, চম্পক লতিকা, কেমন কুন্দ পুষ্প প্রস্ফুটিত আছে। সমস্ত সখাগণের সঙ্গে উন্মত্ত হয়ে গেছে। সেই দিকে যায়, কেউ এই কুঞ্জে, সেই বালক মধুমঙ্গল শ্রীরাম সুদাম কুঞ্জে কুঞ্জে লুকিয়ে যায়, আর লুকিয়ে এমন উন্মাদ হয়ে যায় ওই পুষ্প বাটিকা আঘ্রাণ পাচ্ছে। তো আঘ্রাণে উন্মাদ, ভাই কানাই কি সুন্দর পুষ্পগুলি দেখলাম, কি সুন্দর বৃক্ষগুলি দেয়। এই বৃক্ষের ডালেতে সুখসারী কেমন ভাবে কুহুরবে শব্দ করছে, এই বনবীথিকাতে ময়ূরগুলি কি সুন্দর নৃত্য করছে, কি সুন্দর গিরি গোবর্ধন, যমুনা তুলিন কল্লোল শব্দ করতে করতে প্রবাহ হচ্ছে। প্রীতি জাগ্রত হয়েছে, কেমন হলে উত্তমা প্রীতি। বা কি সুন্দর বৃন্দাবন! রাম এবং কৃষ্ণের মনের মধ্যে প্রীতি সঞ্চার করতে সক্ষম বৃন্দাবন। তাহলে সেই বৃন্দাবন কি আর কোনো সাধারণ? কোনো সাধারণ না। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নীলাচলে শ্রী জগন্নাথের দর্শনে এবং বৃন্দাবনেশ্বরী এবং ব্রজগোপীগণ কুরুক্ষেত্রে গোবিন্দকে কৃষ্ণকে দর্শন করে তাদের এই বৃন্দাবনের ভাব জাগ্রত হয়েছে। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করা মাত্রই উনার মনটা বৃন্দাবনে চলে গেল। আর তখন কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভুর উক্তিতে বলছেন কি, অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে এক করিয়া জানি, তাহা তোমার পরদ্বয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পরদ্বয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা আমি মানি। হে প্রাণনাথ, শুনো মোর সত্য এই নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গ না পাইলে না রহে মোর জীবন।
এই বৃন্দাবন আমার স্থান, সেখানে তোমার সঙ্গে সাক্ষাৎকার না করলে জীবন থাকে না। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিনবন, সেই কুঞ্জে রাসায়নিক লীলা, সেই ব্রজে ব্রজন মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র কেমনই পাশলীলা, কেমন ভাবে উদ্গার করছে। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজনী কবুনাহি ভাব। সাক্ষাৎ ব্রজবালাগণ, সখাগণ, ব্রজবাসীগণ গোপালকে বলছি, ভাই গোপাল একটু বৈকুণ্ঠ দেখাবি, তোর কেমন বৈকুণ্ঠ? হ্যাঁ দেখাবো। সকলকে বৈকুণ্ঠে নিয়ে গেছে। শ্রীরাম সুদাম কিছুক্ষণ থেকে মন আর লাগছে না, বলছে ভাই গোপাল ভালো লাগছে না, বৈকুণ্ঠ না চাই। সুরদাসজি বলছে, সমস্ত ব্রজবাসীগণ বলছে, হে গোপাল, আমরা এই বৃন্দাবন ছেড়ে আমরা বৈকুণ্ঠ আমাদের দরকার নাই, চলো বাবা বৃন্দাবনই চলো, সেখানেই থাকবো, সেখানে কেমন সুন্দর খেলতাম, যমুনা পুলিনে ঘুরে বেড়াতাম, সেই গিরিরাজ গোবর্ধনের তটে কত আনন্দের সঙ্গে ক্রীড়া করতাম, বৈকুণ্ঠে যাকে দেখি চারটি করে হাত। তোমরা সর্বনাশ হয়ে গেছে, বুঝতেও পারি না, চিনতেও পারি না কি ঠাকুর। যে দারোয়ান সেও মহারাজ সাক্ষাৎ ভগবানের মতো, নারায়ণের মতন দেখতে, কেন সকলেই তো সারূপ্য প্রাপ্তকারী, চতুর্বাহু বুঝ, সকলেই দেখতে নারায়ণের মতো, দরকার নেই না। তো ওই জন্য বলছেন ব্রজজনে কবুনাহি ভাই, যারা এই ব্রজের জন তাদেরকে এই সমস্ত ভাই না, তোমার অন্য বেশ, অন্য স্বরূপ এবং তোমার অন্য দেশে বাস, এই যারা ব্রজরসী, যারা ব্রজরসীর উপাসক, তারা কোনোদিন চান না এবং তারা এইগুলো স্মরণ এবং চিন্তন করেন না। ব্রজ ভূমি ছাড়িতে নারী, তোমানা দেখিলে মোরে, ব্রজজনীর কি হবে উপায়? তোমাকে আমি ব্রজ ভাবিতেই চাই। বৃন্দাবনের কেমন সুন্দর স্বরূপ, আমাদের আচার্যগণ দিব্যরূপে এই বৃন্দাবনে এসে বৃন্দাবনের সমস্ত লীলাকে প্রচার এবং প্রসার করেছে। রূপ সনাতন গোস্বামীরা কেমন তাদের চরম বৈরাগ্য, কেমন তাদের চরম দীনতা, দৈনতা, ত্রিণাদপি শুনিচেন তরুরিপ সহিষ্ণুতা, আমানি মান দেন কীর্তনিয়া সদা হরি। এইটার পূর্ণ যাজনকারী, সকলকে সম্মান দিয়ে গেছেন, কাউকে অসম্মান করেন নাই, কোনোদিনই না, কোনোদিনই না। আর এইটি হচ্ছেন আমাদের গৌড়ীয় আচার্যের যথার্থ সিদ্ধান্ত। ওই জন্য আমাদের গৌড়ীয় সম্প্রদায় এত উৎকৃষ্টতে, কেন যে চরম দীনতার পরাকাষ্ঠা আমাদের এই সম্প্রদায়ে বিদ্যমান আছে, অন্যত্র কিন্তু নাই। আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের কোনো ঠাটবাটের স্থান নাই। আছে কি? কোনো আচার্যের ষড় গোস্বামীগণের আনুগত্যিত আমাদের ভজন, তাদের জীবনযাত্রাতে কোনোদিন আমরা ঠাটবাট দেখেছি? কোনোদিনই নাই, নাই কোনোদিন। আর এই পরম্পরান্তর্গত আমাদের আচার্যগণ ভজন করে এসেছেন। ছিল বলদেব বিদ্যাভূষণ পাদ, দেখুন সেই সময়ে কত বড় সিদ্ধান্তবাদী,
দিগ্বিজয় পণ্ডিত বলে কথা। আমাদের তো যুগল ভজন প্রায় শেষই হয়ে যেত যদি উনি উদ্ধার না করতেন। আজ আমাদের এই যুগল ভজনের উপাসনা করছি শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদের কৃপাতে। আর তিনি আমাদের আচার্যমণির কৃপাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে আজ এই যুগল ভজনের সাধনটাকে রেখেছেন। তিনি যেখানে সিদ্ধান্তের সঙ্গে দ্বন্দ্ব করতে গিয়েছেন, বেশটা কেমন ছেঁড়া কাঁথা নেড়া মাথা। যখন বলদেব বিদ্যাভূষণ পাদ জয়পুরে যান, ছোট বহির্বাস, হাঁটুর উপরে একটা মাত্র জ্ঞাতি, কিছুই নাই, কত জায়গায় ছেঁড়া মলি। আচ্ছা, এইটা কিন্তু লোক দেখানোর জন্য না, এটা তাদের স্বভাবই হয়ে গেছে, দেহার শরীরে তাদের নাই, ভাবি নাই কি পড়ছি কি না পড়ছি। হ্যাঁ, নিজের অঙ্গটাকে ঢাকতে হবে, তাই জন্য পড়ে। আর যারা সেখানে বসেছিলেন তারা কুমারা স্বর্ণময় সিংহাসনে বসে আছে, কেউ রূপময় সিংহাসনে বসে আছে, আর এই বাবাজি মশাই কোথায় বসে আছে এক কণে দূরে বসে আছে চুপচাপ। কিন্তু সে যে এত বড় সিদ্ধান্তবাদী, এত বড় প্রকাণ্ড বিদ্বান, এইটাই তো আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের প্রধান, এইটাই তো সম্পদ। ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, এইটাই মূল আমাদের ভূষণ। আমাদের শ্রীরূপচরণ এবং সনাতন গোস্বামী পাদ এই ব্রজের মধ্যে ব্রজেতে বাস করতেন, নিবাস করছেন এই ভাব নিয়ে, এই আচরণ করে। কত লীলা বিস্তার করেছেন, কত লীলা জানিয়েছেন। তারা অনুভবের দ্বারা আমাদেরকে এই সমস্ত লীলা জানিয়েছেন। তারা যদি না জানাতেন তাহলে আমরা এই সমস্ত লীলার, গূঢ় লীলার অনুসন্ধান আজও পেতাম না, পেতাম না। একবার তিনি নন্দগ্রামে যখন শ্রীরূপচরণ আছেন, ওই তো অনিকেতন বাস, বৃক্ষের তলায় বাস করতেন, ভাবে বিভোর। সে সময় সনাতন গোস্বামী পাদ এসেছেন। যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা প্রণাম করছেন, জ্যেষ্ঠ ভ্রাতা গুরুতুল্য প্রণাম করেছেন। আর এই ব্রজমণ্ডলের সনাতন গোস্বামী পাদকে বড় বাবা রূপে সকলেই সম্মান করতেন, খুব সম্মান করতেন। কথোপকথন হচ্ছে, আর কথা বলেন না, সবসময় লীলার কথাতে মত্ত থাকেন। মনের মধ্যে খুব ইচ্ছা যে আমি একটু ক্ষীর প্রসাদে দিতে পারতাম, খুব ভালো হতো। ক্ষীরের ব্যবস্থা কেমন করে যে হয়ে গেছে, কারণ যা চিন্তা করে তাই তো হবে, চিন্তামণি ধাম বলে কথা। এখন যাদের বৈরাগী এত জীবন যাপন, তারা দুধ পাবে কোথায়, চিনি পাবে কোথায়, চাল পাবে কোথায়, গোবিন্দভোগ চাল কোথায় পাবে, কেশর ইত্যাদি কোথায় পাবে। কিন্তু শ্রীরূপচরণের মনের মধ্যে ইচ্ছা জেগেছে, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী বালিকা বেশে সমস্ত বস্তু দিয়ে গেছে। হঠাৎ বলছে, হ্যাঁ হ্যাঁ আমার মা দিয়েছে, পাঠিয়েছে, নাও। বা আমার মনে মনে বেশ ইচ্ছা ছিল, খুব সুন্দর রন্ধন করলেন, সুগন্ধ, ওই সুগন্ধে পর্ণকুটিত ব্যাপ্ত হয়ে গেছে। সনাতন গোস্বামী পাদ সামনেই বসে আছেন,
কি সুন্দর পরমান্ন তৈরি হয়েছে, তার আঘ্রাণে মনটা অস্থির হয়েছে। রাধা গোবিন্দের কাছে নিবেদন করলেন শিরূপ চরণ, সেই পরমান্নকে। যদি মনের মধ্যে ভাব থাকে না, তাহলে মন্ত্রের প্রয়োজন হয় না। শিরূপ চরণ তার প্রেমের সঙ্গে আহ্বান করছেন রাধা গোবিন্দকে, এই একটু ভোগ লাগিয়েছি, হে প্রভু, এই প্রাণের শরীর কৃপা করে একটু আস্বাদন করুন। কাঁদতে কাঁদতে ভোগ লাগাচ্ছেন। কি মন্ত্র বলেছেন জানি না, প্রেমের কাছে মন্ত্রের প্রয়োজন হয়। তো এই ভোগ লাগানোর বিধিতে সনাতন গোস্বামী পাদ দেখে বড় আনন্দে আপ্লাবিত হয়েছিল। বাহ, দেখো রূপ কেমন ভাবে ভোগ লাগাচ্ছে প্রেমের সঙ্গে। কেবল তাই নয়, সনাতন গোস্বামী পাদ দেখছেন রতন সিংহাসনে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের স্কন্ধের মধ্যে নিজের কপল দেশটাকে রেখে এই দুইজনে বসে আছেন। আর যখন এই শিরূপচরণ ভোগ লাগিয়েছেন, গোবিন্দ সর্বপ্রথম সেই কটরীকে নিজের হাতে নিয়েছে। ছোট কটরী তো নিয়েছে। সনাতন গোস্বামী পাদ দেখছেন উভয়কে সেই দিব্য পরমান্নের আস্বাদন করছেন। উভয় গোবিন্দ রাধারানীকে আস্বাদন করাচ্ছেন, রাধারানী তিনি গোবিন্দকে আস্বাদন করাচ্ছেন। আমাদের ক্রমানুসারে গোবিন্দের প্রসাদী রাধারানীকে ভোগ লাগানো হয়, কিন্তু ভাবরাজ্যে একটা আলাদাই ভাব। ওইখানে আমাদের এই ক্রমানুসার চলে না। এইখানে গোবিন্দ মনে মনে ভাবছেন এত সুন্দর রন্ধন করেছে, আমার প্রিয়াজিকে একটু তাকে দেই একটু। আচ্ছা, বৃন্দাবনেশ্বরীও মনে মনে ভাবছে যে আমার কিঙ্করী শ্রীরূপ এত সুন্দর পরমান্ন তৈরি করেছে, আমার প্রিয় প্রাণপতি একটু আস্বাদন করা। উভয়ের মনে উভয়কে পাওয়ানোর উৎকট লালসা, কিন্তু রন্ধন করেছেন বৃন্দাবনেশ্বরী, তো রন্ধন করেন নাই। আর না, গোবিন্দ রন্ধন করেছে তাদের বৃন্দাবনেশ্বরীর প্রিয় কিঙ্করী রূপমঞ্জু। বলছে পরমান্নর মধ্যে এমন কি আছে যে আজ সাক্ষাৎ রাধা গোবিন্দ এই পরমান্ন উভয়কে আস্বাদন করার জন্য এত অস্থির হয়ে গেছে। বলছে শিরূপচরণ তার প্রেম মাখানো, এই ভাব মাখানো পরমান্ন তৈরি করেছে। এতটা ভাব মিশ্রিত আছে সেই পরমান্নেতে, আর রাধা গোবিন্দ স্থির থাকতে পারছে না, উভয়কে আস্বাদন করাচ্ছেন। উভয় বলছে আহ কি সুন্দর লাগছে, কি মধুর। আচ্ছা, এই দৃশ্য দেখছেন সনাতন গোস্বামী পাদ, দেখে ভাবে ঘোর আহা কি রূপ দেখলাম, কেমন লীলা দেখলাম। এমন ভাবে দুইজনে ভাবে ভোর হয়ে গেছে, সময় কবে অতিক্রম হয়ে গেল। যখন ভাবটা ভেঙে গেল না, তখন সনাতন গোস্বামী কাঁদতে কাঁদতে বলছে, বাহ রূপ, তুমি আজ আমাকে কি সুন্দর দিব্য মাধুর্যময় রূপ দর্শন করালে। আমি তো ধন্য হয়ে গেলাম, কৃতকৃতার্থ হয়ে গেলাম। ধন্য তোমার এই পরমান্ন, আর ধন্য তোমার সাক্ষাৎ গোবিন্দ কৃষ্ণ ভজ। আর সেই যুগলীর দিব্য অধামৃত যখন সনাতন গোস্বামী এবং সকলে আস্বাদন করছে, অস্থির হয়ে গেছে, ভাবে ভোর হয়ে গেছে, সারা অঙ্গ পুলকিত, দুইজনেই মূর্ছা। সবই ঠিক আছে, কিন্তু শিরূপচরণ যাওয়ার সময় একটা শিক্ষা দিয়ে গেলেন।
রূপ সরণ থেকে সনাতন গোস্বামীর পাঠ বলছে, রূপ তুমি কিন্তু এরকম বৃন্দাবনেশ্বরীকে কষ্ট দিও না, সব দিকে কিন্তু ঠিক। কেন? বলছে মনের মধ্যে ভাব জেগেছিল তো যে আমি আমার জ্যেষ্ঠ ভাইকে একটু ক্ষীর প্রসাদ দেব, ক্ষীর তো নাই। তো বৃন্দাবনেশ্বরী গোপবালিকা বেশ ধারণ করে সমস্ত জোগাড় করে দিয়েছে। ওই জন্য সাধকের, ওই জন্য বলছেন সাধু সাবধান, কেবল সাধু নয়, শ্রেষ্ঠ সাধক সাবধান। কেন? যতটা স্তর আমাদের বাড়বে ততটাই তাকে সাবধান হয়ে থাকতে হবে, যা চিন্তা করবে তাই হবে। ওই জন্য শ্রীরূপকে বলছেন বৃন্দাবনেশ্বরীকে কষ্ট দিতে না। আমরা তার সেবাতে নিযুক্ত আছি, তাকে আমাদের সেবাতে নিযুক্ত করলে কি আর হয়? রঘুগোস্বামী বাদ বুঝতে পারলেন, বাহ, তাহলে ওই বালিকা আর কেউ নয়, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বর, যে আমার কাছে দুধ, ক্ষীর, দুধ, সমস্ত বস্তু নিয়ে উপস্থিত হয়েছে। কেমন ভাব! এই সমস্ত ভাবের উদ্গার এই বৃন্দাবনে থেকে তারা এই বৃন্দাবনের বনেতে বিচরণ করতে করতে তাদের দিব্য লীলা চাতুরী আমাদের নিকটে প্রকাশ করিয়েছেন। না হলে আমরা কি করে জানতাম? আমরা সমর্থ হতাম না, কিছুতেই হতাম না, আমাদের সেই যোগ্যতা নাই, কিন্তু তারা জানিয়েছেন। ওহে বৃন্দারণ্য ভূমি যুগল বিলাসের ধ্বনি, কুঞ্জে কুঞ্জে রসের পাতা, তোমাকে ভুজিলে পরে দান করো তুমি তারে পরম আনন্দ সুখসার। ওই বৃন্দাবন তুমি যুগল বিলাসের ধ্বনি, যে তোমার শরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, এ প্রার্থনা করি তুয়া পায়। শ্রীরূপ চরণ বলছেন, তোমার যে সাক্ষাৎ অধীশ্বর যুগল কিশোর বড়, পাইবারে বলব উপায়। যুগলের অদর্শনে প্রাণ কাঁদে রাত্রি দিনে, হে বৃন্দাবনে কৃপা করো তুমি। বলো কোন কুঞ্জে আছে সেই রসময়ী রসরাজে, নিবেদয় সে সাক্ষাৎ রূপ স্বামী। বৃন্দাবনের কাছে আকুতি বিনতি করছেন, তুমি কৃপা করে আমাকে দিব্য লীলা দর্শন করাও, এই যুগল সেবাতে অধিকারী বানাও, যাতে মাধুর্য রসের অনুভূতি আমার জীবনে জোড়ে যুগে। শ্রীরূপ চরণ তার আর্তস্বরে, কাতর ভাবে, করুণ স্বরে সেই উৎকলিকা বল্লরীর দ্বারা, বল্লরী শব্দের অর্থ হচ্ছে সমূহ, এবং বৈয়াকরণিক দৃষ্টির দ্বারায় উৎকলিকা শব্দের অর্থ হচ্ছে উৎকণ্ঠিত রূপী শব্দ। এই শব্দটা কেমন? বলছেন বিরহাত্মক শব্দ, এর সমূহ। সেই বিরহাত্মক রূপী সমূহ দ্বারায় আমাদের মতন জীবকে, সাধককে শিখিয়ে দিচ্ছেন, হে সাধকগণ, এইরকম তোমরা প্রার্থনা করো কাতর ভাবে। অবশ্যই এই ব্রজরসী রসিক তোমরা হবে, অবশ্যই হবে, এতে কোনো সংকোচ নাই, দ্বিধা নাই। এইরকম আমাদের শ্রীরূপ চরণ তার উৎকলিকা বল্লরীর দ্বারা আমাদের কি জানাচ্ছেন। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। সকলে বাল্যভোগ নিয়ে যাবেন কৃপা করে।
হ্যাঁ, পাঠের পরই হোক। হ্যাঁ।